প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক দেখাবো, সৃজনশীল অঙ্ক। সবাই একটু দেখে নাও। অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু দেখি যে ত্রিভুজ এবিসি দেওয়া আছে, এর মধ্যে একটা মান এবির মান দেওয়া আছে 1 এবং বিসির মান দেওয়া আছে √3। আমাদের এখান থেকে বের করতে হবে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ক নম্বরে 10a এবং 10c এর মান কত বের করতে হবে। গ নম্বরে x এবং y এর মান আমাদের বের করতে হবে। আমরা প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখি ক নম্বর। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। আমাদের লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে অতিভুজের মান। সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে এই মানটা বের করব। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে কি এসি, তাহলে এসি স্কয়ার সমান লম্ব কি এবি স্কয়ার প্লাস ভূমি কি বিসি স্কয়ার। এবির মান কত দেওয়া আছে 1, বিসির মান কত দেওয়া √3। ওয়ান 3 যোগ করলে 4, স্কয়ারটা ওই পাশে গেলে হয় কি √ওভার। সুতরাং এসি মান কত বের হলো 2। আমরা একটু খেয়াল করি, যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে, দুইটা বাহুর মান দেওয়া থাকে, তৃতীয় বাহুর মান বের করতে গেলে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা তৃতীয় বাহুর মানটা বের করতে পারবো। আশা করি সবাই এটা বুঝতে পারছো। আমরা আরেকবার একটু বুঝাই যে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি বিসি স্কয়ার। এক্ষেত্রে আমাদের লম্বের মান এবির মান দেওয়া আছে 1, বিসির মান দেওয়া আছে √3। আমরা বসাই দিছি 1 স্কয়ার করলে 1, √3 উপর স্কয়ার করলে স্কয়ার এবং √ওভার কাটা যায়, শুধু 3 হয়। 3 + 1 করলে হয় 4। আমাদের স্কয়ারটা যদি আমরা ওই পাশে নেই কি হয় √ওভার, তাহলে √4 করলে পাওয়া যায় 2। তাহলে এসির মানটা আমাদের বের হলো কত 2। আচ্ছা, আমরা এবার দ্বিতীয় অঙ্কটা দেখব, ক নম্বর অঙ্কটা। দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে 10a এবং 10c এর মান কত। আমরা এক্ষেত্রে দেখি এক্ষেত্রে 10a যখন আমরা বলবো কোনটা ধরবো, এটা 10a, তো কোন এটা ধরলে আমাদের লম্ব হবে নিচেরটা এবং সাথের বাহুটা হবে ভূমি। আর এক্ষেত্রে 10c যদি আমরা ধরি 10c, তাহলে কোনটা হবে c, আর এক্ষেত্রে লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি। আমরা 10 এর ক্ষেত্রে কি জানি? 10 থিটা সমান কি লম্ব বাই ভূমি। আমরা এই সূত্র প্রয়োগ করে 10a এবং 10c এর মান এর যোগফল এটা বের করব। প্রথমে আমরা 10a ধরি। 10a ধরলে 10a আমরা জানি কি 10 এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি। 10a কোন এটা ধরলে লম্ব হবে √3 আর ভূমি হবে কত 1। তাহলে 10 এর জায়গায় আমরা কি লিখব লম্ব √3 আর ভূমি হচ্ছে 1। এরপর আমরা 10c যদি ধরি, 10c ধরলে কোন হবে এটা, সেক্ষেত্রে লম্ব হবে 1 আর ভূমি হবে √3। তাহলে 10c এর ক্ষেত্রে লম্ব 1 এবং ভূমি কি √3। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আরেকবার আলোচনা করি এটা। সবাই আমরা জানি tan থিটা মানে কি লম্ব বাই ভূমি। আমরা
10a এবং 10c এর যোগফল বের করব। সেক্ষেত্রে একটু মনে রাখবা যেটা কোণ থাকবে তার বিপরীতটা হবে লম্ব এবং সাপেক্ষটা হবে ভূমি। এরকম 10c যখন ধরছি তখন c কোণ এটা হলে লম্ব হবে তার বিপরীতটা এবং ভূমি হবে এটা, এই দুটা সমষ্টি আমরা যোগ করলে এটা হয়ে যাবে। লসাগু কত? √3, √3 সাথে √3 গুণ করলে √3 উপর স্কয়ার প্লাস এটা ভাগ করলে 1 এর সাথে 1 গুণ করলে 1, √3 উপর স্কয়ার করলে কত হয় 3 + 1 বাই √3, 4/√3। তাহলে আমাদের মানটা বের হয়ে গেল। তাহলে 10a + 10c এর মান 4/√3। তবে সবসময় একটু মনে রাখবা নিচের কখনো অমূল্য সংখ্যা রাখে না, সেক্ষেত্রে আমরা কি করব এই √3 কে একটু চেঞ্জ করে দিব। 4 এর সাথে √3 গুণ করব, আমরা √3 এর সাথে √3 গুণ করব। তাহলে √3 স্কয়ার হয়, স্কয়ার রুট ওভার কাটলে কি হয় 3, তাহলে উপরে হয় 4√3 নিচে 3। এটা হচ্ছে আমাদের মূল মান। তবে অনেকে তোমরা যদি এই পর্যন্ত এনে দাও তাহলেও অঙ্কটা সঠিক হবে। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা অনেক সহজ, তাই না? আচ্ছা, অল্পর মধ্যেই হয়ে গেল। আশা করি তোমরা দ্বিতীয় অঙ্কটা সবাই বুঝতে পারছো। এখানে একটু ট্রিক্স খাটাইছে, জাস্ট কোণটাকে চেঞ্জ করে দিছে, এ কোণ এবং সি কোণ। এই ট্রিক্স অনুযায়ী আমাদের এখানে বাহুগুলো চেঞ্জ করে অঙ্কটা করতে হবে। ওকে, আমরা এখন গ নাম্বার অঙ্কটা দেখব। গ নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমরা দেখি যে x এবং y এর মান বের করতে হবে। আমাদের এখানে x y এর ক্ষেত্রে একটা কোণ দেওয়া আছে x + y, আর এখানে c কোণটা দেওয়া আছে x - y। আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে যখন কোণ বের করব আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরে নেব। সাইন ধরতে পারি, cos ধরতে পারি, tan ধরতে পারি, ইচ্ছা। আমি সাইন ধরে এই অঙ্কটা তোমাদের করায় দেখাবো। আমরা প্রথমে এই কোণটা নিই অথবা এই কোণটা, যে কোনো একটা কোণ নিব, অনুপাত সাইন, আমরা উপরের কোণটা নেই x + y। এক্ষেত্রে আমাদের অনুপাতের সূত্র আমরা জানি sin θ মানে কি লম্ব বাই অতিভুজ। সুতরাং আমরা যখন sin কোণ এটা নিব তখন sin এটা সমান কি হবে লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে এটা কোণ নিলে লম্ব হবে √3, অতিভুজ হচ্ছে 2। তাহলে sin θ মানে আমরা নিব কত √3 লম্ব আর অতিভুজ হচ্ছে কত 2। এখান থেকে যদি আমরা কোণ বের করতে চাই তাহলে আমাদের কোণ বের করার যে নিয়মগুলো আছে বা কোণের যে সূত্রটা আছে সেটা আমরা জেনে নেব। sin কত ডিগ্রি মান √3/2। আশা করি তোমরা সবাই এটা দেখতেছো যে বা বই থেকে একটু দেখে নেবে, মানগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে কি sin 60 ডিগ্রির মান √3/2। তাহলে আমরা √3/2 এর পরিবর্তে sin 60 ডিগ্রি নেব। সবাই একটু খেয়াল করবা, আমরা এখানে কার অনুপাতটা নিব, কার কোণটা নিব সেটা নির্ভর করবে এই পাশে যেটা থাকবে তার উপর। এখানে সাইন আছে তাই আমরা এটা দেখব সাইন কত ডিগ্রি মান এই মানটা আসে। তাহলে সেক্ষেত্রে সাইন 60 ডিগ্রি মান কি √3/2। তাহলে সাইন এবং সাইন বাদ দিলে আমরা পাই x + y এর মান কত 60 ডিগ্রি। ঠিক এইভাবেই আমরা x - y এর মানটাও বের করব। আমরা অনুপাত যে কোনো একটা নিতে পারি ওই আগের মতোই। বলো কোনটা, আমরা কোনটা নিতে পারি? আচ্ছা, সাইনই নেই। আবার সাইন এখানে কোন নিব কত x - y। তাহলে এটার ক্ষেত্রে ওই সেম সূত্র, সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ। আমরা এখানে সাইন x - y যখন এই কোণটা ধরবো তখন লম্ব হবে 1 আর অতিভুজ যা আছে তাই 2। তাহলে আমরা এটা কত নিব, লম্ব হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে এখানে কত 2। ঠিক এটার মতোই সাইন কত ডিগ্রির মান হাফ, আমরা দেখি বের করে নিই। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত হাফ।
ওকে, এক্ষেত্রে আমরা সাইন সাইন যদি একই থাকার কারণে এক্স মাইনাস ওয়াই কত হবে 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে দুইটা মান বের করে নিলাম, সেটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই এর মান এবং এক্স মাইনাস ওয়াই মান। এখন এই দুটো থেকে আমাদের যেহেতু বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দেই এবং এটাকে একটা সমীকরণ দেই। এই দুটাকে যোগ করলে বিয়োগ করলেই আমরা দুটার মান পেয়ে যাব। তাহলে 1 প্লাস 2 করে পাই। প্রথম সমীকরণটা এক্স প্লাস ওয়াই 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই 30 ডিগ্রি। এটাকে যদি যোগ করি ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স এক্স যোগ করলে টুয়াইস এক্স, এই দুটো যোগ করলে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা এক্স বের করবো 90 ডিগ্রি ভাগ 2, সুতরাং এক্স এর মান কাটলে কত ডিগ্রি হয় 45 ডিগ্রি। তাহলে আমাদের এক্স এর মানটা এভাবে চলে আসলো। আমরা ওয়াই এর মানটাও ঠিক একইভাবে এই দুটো সমীকরণকে বিয়োগ করে বের করতে পারি, অথবা এক্স এর মানটাকে প্রথম সমীকরণে বা দ্বিতীয় সমীকরণে বসিয়েও বের করতে পারি। আমরা যে কোনো একভাবে করি। সবাইকে এটা বুঝতে পারছো? ওকে, আমরা পরেরটুকু একটু দেখি। আমরা উপরের অংশটুকু একটু মুছে দেই। আমরা x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন সমীকরণ ছিল x প্লাস y সমান কত 60 ডিগ্রি। তাহলে x এর মানটা কত বেরিয়েছে 45 ডিগ্রি। আমরা বসাই দিই 45 ডিগ্রি প্লাস y, 45 প্লাস ওই পাশে গেলে হবে কি মাইনাস, তাহলে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে সুতরাং y এর মান বের হয়ে গেল কত 15 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে x এবং y এর মানটা বের করে নিলাম। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। বাসায় এই জাতীয় অঙ্কগুলি তোমরা একটু ভালো করে চেষ্টা করবা। এই পরীক্ষায় ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে সাধারণত এই জাতীয় অঙ্কগুলো খুব বেশি আসে। সবাই ভালো থাকবে, আর এই করোনাকালীন সময়ে সবাই সুস্থ থাকবে আশা করি। আর বের হওয়ার সময় সবাই মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। সকলকে ধন্যবাদ।